আজকে দেখাবো চার কয়েল এপি কয়েল কিভাবে ওয়াইন্ডিং করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে কয়েলটা ওয়াইন্ডিং করেছি, আর একটা আমার কাছে স্ট্যাম্পিং আছে, এইটাকে সেম টু সেম কয়েল বানাবো। কয়েলটা কিভাবে ওয়াইন্ডিং করি দেখতে থাকো। এই কয়েলটা ওয়াইন্ডিং করেছি, এটা ওয়াইন্ডিং করব তোমাদেরকে দেখানোর জন্য, দেখতে থাকো। প্রথমত পেপারটা এরকমভাবে ভরে নেবে, তারপরে যেটা করবে এরকম পাতলা করে 5 নম্বর ফিল্ম পেপার কেটে নেবে। এটা হচ্ছে 5 নম্বর ফিল্ম পেপার। 5 নম্বর ফিল্ম পেপার কটা কাটবো? 8 পিস। 4 5 6 7 8 সম্পূর্ণ এখানে আমি 8 পিস কেটে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 8 পিস কেটে নিয়েছি। এই সেম টু সেম কয়েল বানাবো, দেখতে যাবো। তার আগে একটা জিনিস শিখিয়ে দিই। এখানে দেখো 4টে স্টিক ঢোকানোর জন্য ফুটো রয়েছে। তা আমরা শুরু করব যখন, এই স্টিকের ফুটোটা একটা মাঝখানে রাখবো, মাঝখানে 2টো গ্যাপ ছেড়ে কয়েলটা বসাবো। কয়েলটা এরকমভাবে ভালোভাবে ধরে নেবে, নিয়ে 2টো আঙুল এরকম মাঝখানে দিয়ে জাস্ট ঠেলে দেবে। কয়েলটাকে একটু এরকমভাবে চেপে দেবে। এবারে কী করবে, এই পেপারটা ভাঁজ করে নিচের দিকে মাথাটা নামিয়ে দেবে। ওর পরে যেটা করবে সেটা হচ্ছে, এগুলো উষা স্টিক, একটু মাথাগুলো হালকা কেটে দেবো, দিয়ে এই চিপের মতো এবার এখানে কী করবো, সুতো বেঁধে দেবো। এর ডেটাটা বলবো, এটা হচ্ছে 36 নম্বর ওয়্যার গেজ। প্রতি কয়েলে 950 করে টান আছে। প্রতি কয়েলে 950 করে, 900 960 করে রানিং স্টার্টিং টান দেওয়া আছে। স্টিকের মাথাগুলো একটু কেটে নেব।
যারা যারা নতুন নতুন কয়েল শিখছো, যখন হচ্ছে কি পোড়া কয়েলগুলো কাটিং করবে, অবশ্যই কাটিং করার আগে মোবাইলে ছবি তুলে নেবে। এখন কম বেশি সবার হাতে স্মার্টফোন আছে, ফোন দিয়ে ছবি তুলে নেবে কয়েল কাটার আগে। যদিও বা বুঝতে মিস্টেক হয়, ছবিটা দেখে নেবে যে এই পদ্ধতিতে ছিল, এই প্রসেসে ছিল, বা এরকমভাবে কয়েলটা এর আকৃতি ছিল। আশা করি বোঝাতে পেরেছি। আর এর ডেটাটা বললাম 36 নম্বর ওয়্যার গেজ, 960 টান আছে। যখন সেম তার থাকবে তখন হচ্ছে গিয়ে রানিং কয়েলে 10 টান বেশি দেওয়ার চেষ্টা করবে। এগুলো সরু তার, ওই জন্য করে আমি গ্যাস লাইটার দিয়ে পুড়িয়ে দিয়েছি। আর এটা স্লিপিংটা এই জয়েন্টের মধ্যে এরকম টেনে দেবো, তাহলে অনেক সেফটি থাকবে। এখন যেটা করবে, টেপটা এরকম রাউন্ড করে মাপ নেবে, 2 ফেরা, এতটুকু বেশি নিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টেপ বেঁধেছি। এইভাবে এই সাইডটাও বেঁধে নেব। এটা হচ্ছে 4 কয়েলে যে এপি পোলেস্টর মডেল হেভি ডিউটি কয়েল, যেগুলো হেভি ডিউটির কয়েল।
অবশ্যই তোমরা আমার মতো সুতো বাঁধলে কিন্তু কয়েলটা অনেক ফিনিশিং করতে সুবিধা হবে। এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নেবে, এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নেবে দুই সাইড। যেসব বিষয়গুলো বুঝতে পারবে না, সবসময় আমি যেটা বলে থাকি কমেন্ট করবে। যেগুলো বুঝতে পারবে না, যে এটা কত নম্বর ফিল্ম পেপারে, বা এটা কী করছো, বা এটা কেমন, সমস্ত বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। এটা হচ্ছে 5 নম্বর ফিল্ম পেপার, আর নিচে দিয়েছি আমি 7 নম্বর ফিল্ম পেপার। এটা অনেক বড় গ্যাপ বলে ওই জন্য নিচে আমি 7 নম্বর ফিল্ম পেপার দিয়েছি, তার উপরে 5 নম্বর ফিল্ম পেপার ডবল পেপার দিয়েছি। দেখতে পাচ্ছ কয়েল আমার রেডি। কিন্তু এরকম জয়েন্টগুলো 1 নম্বর টিউ ঢুকিয়ে দেবে, দিয়ে কোনাকোনি শর্টিং করে দেবে। কয়েলটার ফিনিশিং কত সুন্দর হয়েছে। কয়েলের সুতো বাঁধার আগে একবার তোমরা অবশ্যই কয়েলটাকে সেভ করে নেবে, তাহলে সুতো টানে টানে সেরকম আকৃতিভাবে কয়েলটা হয়ে যাবে। এবার এখানে আমরা সিম্পলভাবে লুপ করে নেব। যেসব বিষয়গুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।
এরকমভাবে ঝালাই করে নেবে। কত সুন্দরভাবে ঝালাই করেছি। সম্পূর্ণ এর লুপ বাঁধাটা কিন্তু একটু অন্য স্টাইলের হবে। ঠিক যেমনটা এই যে লুপটা বেঁধেছি সম্পূর্ণ এরকমভাবে লুপটা বাঁধবো। প্রথমত এরকম সুতো দিয়ে লুপটা আটকে দেব। এরকম সুতো দিয়ে লুপটা আটকে দেব। দেওয়ার পরে টেপ বেঁধে দেব। লুপের উপরে দিয়ে টেপটা এইভাবে বেঁধে দেবো। কত সুন্দরভাবে টেপ বাঁধা হয়েছে। যখনই কমপ্লিট হয়ে যাবে টেপ কাট দিয়ে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এত সুন্দর সুন্দর কয়েলের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।